ছোটবেলায় বাবার মুখে একটা কবিতা প্রায় শুনতাম। 1000 বছর পর কে জানে কোথায় হবে মানুষের ঘর, চন্দ্রলোকে বাড়ি হবে, মঙ্গলেতে ভিড়, বিজ্ঞানীরা বলিবে কাঁদিয়া ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমাদের সেই হারানো পৃথিবী। সে হারানো পৃথিবীর খোঁজে আজ বেরিয়েছি। যা হারিয়ে গেছে কিন্তু মনের স্মৃতিতে থেকে গেছে। আমরা হয়তো আজ সারা পৃথিবী জুড়ে সেই শৈশবকে আঁকড়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার শৈশব, আমার ছোটবেলা, কিছু চেনা আওয়াজ, কিছু চেনা মুহূর্ত। ভোরে ঘুম ভাঙত রেডিওর আওয়াজে। মনে পড়ে রবিবারের সকালের রামায়ণ। শীতের সন্ধেতে মাঠে বসত যাত্রাপালা। ছিল ইন্ডিয়া পাকিস্তান। The last ball coming up, 4 runs required. And this is 6, and Pakistan have won. Unbelievable victory by Pakistan. থাকতো ছোট ছোট টিম করে কাদা মাঠে ফুটবল খেলা। মাঠে পর্দা টাঙিয়ে সিনেমা দেখানো হতো। कितने आदमी थे सरदार? 2 आदमी थे। আর ছিল এই মাঠটা, 15 অগস্ট। সে এক দারুণ মাঠ। ভোরবেলায় ওঠা, মাঠে প্যারেড। নীল প্যান্ট সাদা জামা পরে স্কুলের দিকে হেঁটে যাওয়া। স্কুলের গেট, ঘন্টার আওয়াজ। তুমি থাকবে যেন, আমিও
আমি বা ফার্টিলাইজার স্কুলের সম্বন্ধে আর কি বলবো, মানে স্কুলটা তো মানে কী বলবো, আমার লাইফ টাইমে আর ওরকম পাইনি আর কি। মানে ইভেন আমার ছেলেও যে পড়াশুনো করছে ওইরকম স্কুলে পড়াশুনো হয়নি আর কি। তো আমাদের এটা খুবই মেমোরেবল, মানে দুর্দান্ত স্কুল। তো আমি আপনার 1978-এ তো পাস আউট করেছি ওই স্কুল থেকে। তো তখন আমাদের ইয়ে ছিলেন, হেডমাস্টার মশাই ছিলেন অনিল সাহা, মিস্টার অনিল সাহা হেডমাস্টার মশাই ছিলেন। তো স্কুল রিয়েলি মানে এরকম স্কুল পাওয়া যাবে না আর কি। মানে আমাদের এত বেশি স্মৃতি স্কুলটা নিয়ে, খুবই ভালো স্কুল ছিল। তো তারপর তো এখন তো বন্ধ হয়ে গেছে। আমাদের স্কুল মেমোরেবল জায়গা একটা, যেখানে আমাদের টিচাররা আমাদেরকে খুবই ভালো মানে পড়াশোনা করিয়েছিলেন বলে আমরা বাইরে গিয়েও অনেক মানে আমাদের যে এক্সপিরিয়েন্স মানে আমাদের যে শিক্ষা দিয়েছে সেটা আমরা ওখানে প্রুভ করতে পেরেছি। আর স্কুল যখন বন্ধ হয়ে যায় তখন আমি বাইরে ছিলাম বলে, মানে আমি তখন এয়ারফোর্সে ছিলাম বলে আমার অতটা মানে খুবই কষ্ট হয়েছিল। এবং আমার মনে হয় যে ওটাকে আবার নতুন করে যদি আমরা মানে খুলতে পারতাম, সেই টিচারদেরকে যদি নিয়ে আসতে পারতাম, তাদের সমতুল্য আমি কোনো টিচার আজ পর্যন্ত দেখি, মানে আমরাও যে টিচারই করেছি তাদের সমতুল্য আমরা হতে পারবো না। আমরা 77 সালে ফার্স্ট ব্যাচ মাধ্যমিক দিই। খুব সুন্দর ছাত্র এবং মাস্টারদের সাথে খুব ভালো সুসম্পর্ক ছিল। তখন খুব ভালো খেলাধুলাও হতো মাঠে, এবং আমরা স্কুল থেকে এবং ক্লাব থেকে স্কুলের হয়ে ভালো ভালো টুর্নামেন্টে তখন খেলেছি। তুমি থাকবে যেন আমিও তেমন রব, হাজার বছর পরে তোমার ক্লাসে ছুটে যাব। কুল তুমি থাকবে যেন আমিও তেমন রব, হাজার বছর পরে তোমার ক্লাসে ছুটে যাব। স্কুল তুমি থাকবে যেন আমিও তেমন রব, হাজার বছর পরে তোমার ক্লাসে ছুটে যাব। স্কুল তুমি থাকবে যেন আমিও তেমন রব, হাজার বছর পরে তোমার ক্লাসে ছুটে যাব। স্কুল বলতে তো কিছু বলার নেই, মানে আমাদের স্কুলটা এটাই বলবো যে এখন আমাদের আমরা ম্যারিড, আমাদের ছোট বাচ্চা আছে, আমরা স্কুল নিয়ে অনেক কিছু দেখছি। বাট যে লাইফটা আমরা পার করে এসেছি বা যে একটা মানে আমরা পড়াশোনাটা যেভাবে করেছি বা যেভাবে আমাদের স্যাররা করেছেন, সেটা এখন যত কিছুই হোক না কেন সেই জিনিসটা এখন আর পাচ্ছি না। 1972-তে যখন স্কুলটা ইনোগ্রেশন হয়, সেই সময় আমার বাবাকে টেম্পোরারি সেক্রেটারি করা হয়েছিল, এবং স্কুলে যারা টিচার ছিলেন তারা সবাই স্টাফ ছিলেন। তাদের ছেলে মেয়েদের স্কুলে আগে ভর্তি করতে হবে বলে স্কুলটা চালানোর জন্য তো আমি ক্লাস 3-তে এসে সেন্ট মাইকেলস থেকে এসে অ্যাডমিশন নিয়েছিলাম। মানে কি বলবো, এখন হয়তো অনেক কস্টলি হয়ে গেছে পড়াশোনাটা, বাট সেই জিনিসটা আর নেই যেটা আমরা তখন আমাদেরকে কোনো কিছু, আমরা এইচএসসি স্কুলে পড়তাম, আমাদেরকে কোনো কিছু ইনভেস্টও করতে হতো না। হ্যাঁ, কিন্তু যেটা পেয়েছিলাম, যেটা নিয়ে আজকে হয়তো আমরা আমাদের বাচ্চাদের শেখাচ্ছি, বাট সেই জিনিসটা এখন আর নেই, সেটা পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে সব থেকে বড় কথা। দ্বিতীয় কথা, স্যার যে এই টাইমে যে সমস্ত স্যার দিদিমণিরা ছিলেন তাদের মধ্যে অনেকে এখন বেঁচেও নেই। তো তারা আমাদেরকে যে শিক্ষা দীক্ষাটা দিয়েছিলেন সেটা আজও আমরা মানে আমাদের কাছে একটা সম্পদ বলতে পারেন। সেই সময় তো আমাদের ক্লাসে 2-3 জন ছেলে আমরা যারা ভালো দৌড়াতাম, তো তারা সবাই মিলে অন্যান্য স্টুডেন্টরা, আমাদের ক্লাসের স্ট্রেন্থ ছিল 32, তারা সবাই প্ল্যান করলো যে আমাদের তো একটাই ইভেন্ট, তো প্রাইজ তো তোরা 3 জনই পাবি, তো আমরা যদি সবাই প্রাইজ না পাই লাস্ট ইয়ার তাহলে কী হবে। তা আমরা বললাম তাহলে প্ল্যান করি, আমাদের আবার সেই ইউনিটিটা আমরা অনেকবার প্রুফ করলাম কি সবাই লাইন করে একসাথে গিয়ে আমরা সেই রেড রিবনে টাচ করলাম। তো প্রিন্সিপাল তখন ছিলেন সাহা স্যার, তো উনি ইভেন্টটাকে ক্যান্সেল করে দিলেন এবং আমাদের কাউকে প্রাইজ দিলেন না। তাতে আমাদের কোনো দুঃখ আমরা কেউ পাইনি, আমরা খুব হ্যাপি ছিলাম কি আমরা লাস্ট ডে অবধি আমরা সবাই ইউনাইটেড ছিলাম। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি,
তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পায় মেশা, কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি, রচি মম ফাল্গুনি, একটুকু। স্কুল লাইফের ফার্স্ট গান, আমার জীবনের প্রথম গান, আমাদের স্কুলে স্টেজে প্রথম আমি গিয়েছিলাম আমার বন্ধু বান্ধবদের রিকোয়েস্টে, টিচারদের রিকোয়েস্টে। আজ সবই স্মৃতি। আমাদের প্রিন্সিপাল স্যার ছিলেন অনিল বসু সম্ভবত। উনি যখন চলে গেলেন তখন আমাদেরকে একটা কথা বলেছিল যে তোমরা আমাকে তো বাবা বলে ডাকো, আমি সত্যি করেই তোমাদের বাবা, তোমরা কিছু মনে করো না, আমি তোমাদের বাবার মতোই ভালোবাসতাম। এবং লাস্টে উনি যাওয়ার সময় যে কথাগুলো আমাদেরকে বলে গেছেন সেগুলো শুনলে সেই মুহূর্তে আমরা সব কেঁদে ফেলেছিলাম। তো এরকম ঘটনা আমাদের গোস্বামী স্যার, নিমাই স্যার, অর্ধেন্দু স্যার, আমরা তারপরে ঘটক স্যার থেকে আরম্ভ করে এই ছায়া দিদিমণি, সুলেখা দিদিমণি, এদের কথা কোনো জীবনে ভুলবো না। আমি আজকে অনেক স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, কিন্তু আমাদের ছোটোবেলার যে স্যাররা আমাদেরকে যে পুত্র শ্রেণে বড় করেছে, তাদের যে সান্নিধ্য পেয়েছি, আমার মনে হয় জীবনে সেইটাই হচ্ছে সেরা মুহূর্ত। আমি সেইটাকে আঁকড়ে ধরে আগামী দিনগুলো কাটাতে চাই। আমরা স্কুলের একটা খুব যন্ত্রণাময় ঘটনার সঙ্গে থাকি, এই কারণেই আমাদের স্কুল আমাদের কাছে ছিল একদম মায়ের সমান এবং আমরা খুবই ভালোবাসতাম স্কুল দিনগুলিকে, প্রচণ্ডভাবে মিস করি আজও। আমাদের যেদিনকে স্কুল থেকে বলা হলো, ফাইনালি ডিক্লেয়ার করা হলো যে স্কুল বন্ধ হয়ে যাবে, সেদিনকে আমাদের চোখে জল এসে গেছিল। সেই দিনটা আমরা কোনোদিনই ভুলতে পারবো না। 2003-এ স্কুল বন্ধ হয়ে যায়। আজকে স্কুলটা দেখলে আমাদের মন মেজাজ মানে খুবই খারাপ হয়ে যায় যে এরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, সবাই উদাসীন। এটাকে যদি ভালো জায়গায় একটা নিয়ে যাওয়া যেত, যদি স্কুলটা চালু করা যেত। আমি টাউনশিপেই থাকি, জেড হোস্টেলে, সবসময় সেখান দিয়ে যাতায়াত হচ্ছে, স্কুলের দিকে তাকাই, প্রচণ্ড খারাপ লাগে। 5 বছর আগে আমি যতদূর মনে আছে আপার আসাম যাচ্ছিলাম ফ্লাইটে। আইলসে আমি বসে আছি, উইন্ডো সাইডে একটা ভদ্রলোক বসে আছে, অনেকক্ষণ ধরে দেখছি একটা বই সে পড়ছে। বইয়ের নামটা বোধহয় আমার প্রথম আমেরিকা যাত্রা। বইয়ের লেখক নন্দকিশোর গোস্বামী। তো ভদ্রলোক মাঝে মাঝে দেখছে যে আমি ওনার দিকে তাকিয়ে আছি, বইটার দিকে তাকিয়ে আছি। নামার ঠিক মুহূর্তে উনি বোধহয় বইটাকে একটা ব্যাগের মধ্যে ঢোকালো। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম আপনি বইটা কোথা থেকে? উনি বললেন যে এই বইটা আমার মাস্টারমশাইয়ের লেখা। যাই হোক, উনিও আমার স্কুলের ছাত্র এবং অনেক পুরনো ছাত্র। উনি অয়েল ইন্ডিয়ার মেজারে চাকরি করেন। স্কুলের শুরু সেই ক্লাস 5-এ যখন আমি প্রথম ঢুকলাম আমাদের স্কুলের নতুন বিল্ডিংটাতে, ওটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। ওই সকালবেলায় আমাদের যেখানে প্রেয়ার হতো সেই প্রেয়ারের জায়গাটা গাছতলাতে, তার একটা আলাদা ঘন্টা পড়ে গেছে, দেরি হয়ে যাবে প্রেয়ারের লাইনে, তাড়াতাড়ি গিয়ে ঢুকে পড়া, এইগুলো এখন ভাবলে বেশ মজা পাই এখন। তা আমার ছেলেও আজকে সেন্ট জেভিয়ার্সে পড়ছে, তো মা আমাকে প্রায় বলে মা তোমার স্কুল দেখাও, তোমার স্কুলিং কোথায়। তো আমি তাকে দেখাতে পারি না, দেখাতে হয়তো পারি কারণ স্কুলটা আজও আমাদের স্মৃতিচারণের জন্য বোধহয় দাঁড়িয়ে আছে।
তো কাছে নিয়ে গিয়ে দেখিয়েছিলাম, তো ছেলে আমাকে অনেক কথা জিজ্ঞেস করে, মা তোমাদের টিচার কে ছিলেন, কী নাম বা কী রকম, সমস্ত কিছু তার মনে যে সমস্ত প্রশ্ন হয় তাদের সঙ্গে আমাদের মিল খোঁজার চেষ্টা করে। কিন্তু খুব কষ্ট হয় যখন স্কুলটা বন্ধ, সে জিজ্ঞেস করে কেন স্কুলটা বন্ধ, হয়তো স্কুলটা বন্ধ হওয়ার কোনো প্রয়োজন ছিল না। তো এখানেই সব থেকে কষ্ট হয় যে আমার যে ভবিষ্যৎ, তাকে আমি আমার স্কুলটা চালু অবস্থায় আজকে দেখাতে পারলাম না। 1980 সালের নভেম্বর মাসে আমি এই স্কুলে জয়েন করেছি এবং তারপর থেকে একটা দীর্ঘ সময়, প্রায় 22-23 বছর এত আনন্দে কেটেছে, এত ভালোভাবে কেটেছে যে বলার নয়। আমি ছাত্রছাত্রীদের কথা স্পেশালি বলবো, ওরা এত আপন করে নিয়েছিল আমাদের সবাইকে যে বলবার নয়। ওদের সঙ্গে আমাদের সম্পর্কটা ছিল খুব কর্ডিয়াল। ওদের সঙ্গে আমরা খেলাধুলো করতাম ছুটির পর, স্কুল কম্পাউন্ডের মধ্যে চাবি পড়ে যেত, পাঁচিল টপকে আমরা ভেতরে ঢুকতাম, ঢুকে আমরা খেলতাম, ভলিবল খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম, বিভিন্ন খেলাধুলো করতাম। আবার সন্ধ্যের সময় সেই পাঁচিল টপকে আমরা ফিরে আসতাম। সেই সব দিনগুলো ভোলার নয়, ভোলার নয়। শিক্ষক শিক্ষিকাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে পারস্পরিক আদান প্রদান, সেটাকেও ভোলা যায় না। এই সমস্ত নিয়ে এবং স্কুলের আশেপাশে আমাদের ছাত্রছাত্রীরা, ফার্টিলাইজারের সমস্ত কর্মচারীদের ছেলে মিলেই তো ওরা, এই সব মিলে একটা অত্যন্ত ঘনিষ্ঠ এক একান্নভুক্ত পরিবারের মতন আমরা তৈরি করে নিয়েছিলাম আমাদের ফার্টিলাইজার স্কুলের পরিস্থিতিটাকে। এই পরিস্থিতি হঠাৎই 2003 সাল নাগাদ বন্ধ হয়ে গেল। স্কুল বন্ধ হলো, হাসপাতাল বন্ধ হলো, কারখানা বন্ধ হলো, আর তার সঙ্গে সঙ্গে অন্ধকার নেমে এলো। আজও ভোরে দেখি উনুন জলে, চায়ের দোকানে ভিড়, কিন্তু এখন পড়ে আছে এইচএফসির কঙ্কাল। আমি ফিরে পেতে চাই সেই বৃষ্টি ভেজা সুর, আমি ফিরে পেতে চাই সাত সুখের সমুদ্র। আমি ফিরে পেতে চাই সেই বৃষ্টি ভেজা সুর, আমি ফিরে পেতে চাই সাত সুখের সমুদ্র। শুধু একটিবার তুমি বৃষ্টি ঝরাও, ফিরে চাও। শুধু একটিবার তুমি স্বপ্ন ওড়াও, ফিরে যাও। আমার সুরের সাথে তোমার সুর মেলাও, সুর মেলাও। আমি ফিরে পেতে চাই সেই বৃষ্টি ভেজা সুর, আমি ফিরে পেতে চাই সাত সুখের সমুদ্র। আমি ফিরে